नमस्कार बंधुरा तुम्हारा सकले देखছো तुम्हारे प्रिय यूट्यूब चैनल द वे ऑफ एडुकेशन। बंधुरा এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে। তোমাদেরকে আমি কালকে কথা দিয়েছিলাম যে আজকে আমি অবশ্যই তোমাদের জন্য একদম অফিশিয়াল যেভাবে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে সেইভাবে ফর্ম ফিল আপ করার একটি ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তো সেই ভিডিও নিয়ে আজকে আমি উপস্থিত হয়ে গেছি। তোমাদের অবশ্যই একদম সম্পূর্ণ অফিসিয়ালভাবে যেভাবে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে সেই কীভাবে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, এবং তার সাথে দেখাবো তোমাদের থ্যালাসিমিয়া টেস্টের একটা ম্যাটার থাকে, সেই ম্যাটারটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝে নেবে। সেই থ্যালাসিমিয়া টেস্টটি তোমাদের কখন এবং কোথা থেকে করতে হবে সেই বিষয়টাও আজকে আমি আলোচনা করব। এছাড়াও একবার আমি তোমাদেরকে টাস্ক দিয়ে দেবো যে কত টাকা তোমাদের লাগছে এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশানস কী কী রয়েছে। ওকে, তো বেশি কথা না বাড়ি চলো শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়টি। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, এবং চ্যানেলে প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমাদের যদি কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের নিচে বা ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম আমাদের যে গ্রুপের লিঙ্কটা আছে সেই গ্রুপে জয়েন করবে, এবং সেখানে জয়েন করে তোমরা কিন্তু আমাকে বিভিন্ন কোয়ারি করতে পারো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ওকে, তো দেখো এবার আমি তোমাদেরকে বাকি বিষয়টা আমি তোমাদের আজকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে কি লেখা রয়েছে, এখানে রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামস অফার্ড ফর দ্য সেশন 2025-26। তোমাদের কী কী অফার করছে? তোমাদের অফার করছে বিএসসি অনার্স এগ্রিকালচার, বিএসসি অনার্স হর্টিকালচার এবং বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। এই তিনটে কোর্স কিন্তু তোমাদেরকে এখানে অফার করা হচ্ছে। ওকে, অ্যাডমিশন প্রসেসের ক্ষেত্রে তোমরা আমি কালকে তোমাদেরকে বলে দিয়েছি WBSSC বোর্ড বা আদার বোর্ড বা ভোকেশনাল বোর্ড প্রত্যেকের ক্ষেত্রে অবশ্যই 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি তোমাদের পাস করতে হবে। অবশ্যই ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পাস করতে হবে, এবং অ্যাটলিস্ট তোমাদের 65% মার্কস থাকতে হবে। যদি তোমরা SC ST বা PWD হও, যদি তোমরা এই তিনটা ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদের 55% মার্কস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, সেটা অবশ্যই প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে। ওকে, তোমাদের বয়স অবশ্যই 16 বছরের নিচে হলে চলবে না। 31/8/2025 উপর বেস করে তোমাদের বয়স অবশ্যই কিন্তু 16 বছরের ঊর্ধ্বে থাকতে হবে। ওকে, এসেনশিয়াল কোয়ালিফিকেশানস অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবশ্যই ডোমিসিয়াল পার্মানেন্ট ডোমিসিয়াল হতে হবে, এবং তার ডোমিসিয়াল সার্টিফিকেটও কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশন অফিসারকে দিয়ে কিন্তু অবশ্যই সিগনেচার করে নিতে হবে, এবং সেটা কিন্তু অবশ্যই টাইম অফ অ্যাডমিশনের সময় সেটাকে কিন্তু অবশ্যই তোমাদেরকে জমা করতে হবে। এইটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো, তোমাদের কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, সেটা অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সাব ডিভিশনাল অফিসারকে দিয়ে কিন্তু সিগনেচার করাতে হবে। এটা কিন্তু ফর্ম ফিল আপের সময় অনেকেরই হুড়োহুড়ি হয়, তো তোমরা কিন্তু আগে থেকে এটা প্লিজ করিয়ে রেখো। ওকে, নেক্সট এখানে আমি নিচে নামছি। এবার তোমাদের দেখিয়ে দেবো কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে। ওকে, তোমাদের অবশ্যই তোমাদের ক্যান্ডিডেটের ফুল নাম লাগবে, ফাদার্স নেম লাগবে, মাদার্স নেম লাগবে, ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার লাগবে, ওন ইমেল অ্যাড্রেস লাগবে, গার্জিয়ান নেম লাগবে এবং গার্জিয়ানের মোবাইল নাম্বার লাগবে, রিলেশনশিপ উইথ গার্জিয়ান অ্যান্ড ডেট অফ বার্থ, ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, কাস্ট সার্টিফিকেট নাম্বার, স্পোর্টস কোটা যদি থাকে সেটা লাগবে, জেন্ডার লাগবে, ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, অবশ্যই সেটা অ্যাডমিশনের সময় ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ন এবং স্টুডেন্টস আধার নাম্বার লাগবে। এগুলো কিন্তু গাইডলাইন্স তোমাদের দিয়ে দেওয়া রয়েছে। ওকে, নেক্সট এখানে কি বলা রয়েছে দেখো, তোমাদের ফর্ম ফিল আপের জন্য তোমাদের এখানে বলছে তোমাদের প্রথমে একটা নিজস্ব ইমেল আইডি খুলে নিতে বলছে। ওকে, তারপরে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাডমিশন বাটনে ক্লিক করবে, দেন ওখানে স্টুডেন্ট অপশানে যাবে। ওখানে স্টুডেন্ট অপশানে যাওয়ার পরে আমি দেখিয়ে দেবো অবশ্যই, দেন হচ্ছে ইউজি অ্যাডমিশন 2025-26 গিয়ে তারপরে সাইন আপ অপশানে ক্লিক করবে। আফটার ক্রিয়েটিং আ নিউ অ্যাকাউন্ট, ইফ ইউ আর নট able to continue the online application procedure, you can always log in into the system using your username and password. ধরো তুমি সাইন আপ করে নিছো, ওকে, সাইন আপ করে নিছো, দিয়ে তোমার ফোনে বা তোমাদের মোবাইল নাম্বারে বা তোমাদের ইমেলে কিন্তু তোমাদের অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু চলে আসবে। সাইন আপ করার পরে হয়তো তুমি ফর্মটা ফিল আপ করতে পারছো না, সেই সময় তুমি ব্যাকে আসবে, ব্যাকে আসার পরে তুমি কিন্তু অবশ্যই লগ ইন করবে। ওকে, লগ ইন করবে কি দিয়ে, তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবে, দিয়ে ফর্মটা তুমি ফিল আপ করবে। ওকে, দেখো কি বলছে এখানে, অবশ্যই বলছে দেখো তোমাদের অবশ্যই কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করতে বলা হচ্ছে। তোমাদের অবশ্যই
80% যেন ফেস দেখা যায় সেরকম একটা ভিজিবল ফটো লাগবে, উইদাউট মার্কস লাগবে, স্ক্যান ফটোগ্রাফ লাগবে, অবশ্যই জেপিইজি বা পিএনজি ফরম্যাটে তোমাদের স্ক্যান ফটো লাগবে। ডাইমেনশন এখানে দিয়ে দেওয়া রয়েছে, এই ডাইমেনশনই করতে হবে। কীভাবে তোমরা ডাইমেনশন সেট করবে সেটার যদি ভিডিও চাও সেটাও আমি তোমাদেরকে ভিডিও করে দিয়ে দিতে পারি। এখানে 320x240 কিন্তু পিক্সেলের সাইজ লাগবে এবং মানে পিক্সেল লাগবে, এবং সেটা অবশ্যই 10 থেকে 100 KB সাইজের মধ্যে হতে হবে। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু এখানে কিছু বলে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের লাগছে সেগুলো বার্থ সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং সেগুলো অবশ্যই 40 থেকে 1024 KBর মধ্যে হতে হবে, অবশ্যই পিডিএফ ফরম্যাটে। মাথায় রেখো কিন্তু এটা পিডিএফ ফরম্যাট, কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাট কিন্তু লাগছে তোমাদের এসেন্সিয়াল ডকুমেন্টসগুলোর ক্ষেত্রে। এছাড়া তোমাদের পার্টিসিপেশন সার্টিফিকেট যদি কিছু স্পোর্টস করা থাকে, স্টুডেন্টস আধার কার্ড, প্যারেন্টস আধার কার্ড, ওকে, তোমাদের কিন্তু অবশ্যই সম্পূর্ণ ফর্মটা হয়ে যাওয়ার পর একটা প্রিন্ট আউট কিন্তু তোমরা অবশ্যই বার করে নেবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই কারেকশনের সময় তোমাদের অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা ফর্মটা ফিল আপ করতে গেলে তোমাদের কাছে কিরাম কি জিনিস কি আসছে, ঠিক আছে। দেখো তোমাদের প্রথমে কিন্তু অবশ্যই এই অফিসিয়াল লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে, সেখানে যাওয়ার পরে তোমাদের অ্যাডমিশনে ক্লিক করতে হবে, দেন সেখানে স্টুডেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে, দেন তারপরে সেখানে ইউজি অ্যাডমিশন 2025-26 ক্লিক করতে বলছি। তাহলে আমরা যাই, তো আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে অ্যাডমিশনে ক্লিক করলাম, দেন এখানে স্টুডেন্টে ক্লিক করলাম, স্টুডেন্টে ক্লিক করার পরে দেন এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলাম। তারপরে কি বলছে দেখো, এখানে সাইন আপ করতে বলছে। সাইন আপ করার জন্য এখানে কিন্তু অবশ্যই কি বলেছে, ইউজি অ্যাডমিশন 2025-26 বাটন অন গার্ড। ওকে, দেখো তোমাদের এখানে কিন্তু 2025-26 দিয়ে দেওয়া রয়েছে, দেন তারপর এখানে তোমরা সাইন আপে ক্লিক করবে। ওকে, সাইন আপে ক্লিক করার পরে এখানে সাইন আপ যেই করবে, দেন এখানে একটা তোমাদের নতুন কিন্তু এখানে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। কি তোমাদের এখানে লাগছে দেখো, তোমাদের অবশ্যই এবিসি আইডি কার্ড লাগছে। ওকে, এবিসি আইডি কার্ড নেওয়ার পরে তোমাদের যদি এবিসি আইডি কার্ড কীভাবে করবে সেটা যদি তোমাদের না থাকে, মানে না জানা থাকে, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও আনবো, তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখে নেবে। ওকে, তোমার ফার্স্ট নেম লিখতে হবে, মিডিল নেম লিখতে হবে, লাস্ট নেম লিখবে, তোমার মোবাইল নাম্বার দেবে, সেটা সেন্ড ওটিপি করবে, তোমার ওটিপিটাকে ভেরিফাই করবে মোবাইল নাম্বার, ইমেল আইডিকে দেবে, ইমেল আইডিকে ভেরিফাই করবে, দেন পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড করবে, এবং এখানে টিক বক্সে ক্লিক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করবে। যেই তুমি করবে দেখো এখানে লিখে দেওয়া রয়েছে, বলছে কি ইউজার আইডি কিন্তু তোমার এসএমএসে কিন্তু অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে, এবং তোমার কিন্তু পাসওয়ার্ড কিন্তু অবশ্যই ফোনে থাকবে, বা তুমি যে পাসওয়ার্ড এখানে দিয়েছো সেটাও কিন্তু এখানে থাকছে। তো দেন তারপরে সাইন ইন ইনস্টিট, সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার সময় তোমার এখানে অবশ্যই ইউজার নেম এবং তোমার পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে সাইন ইন করতে হবে। দেন তারপরে আমি বাকি প্রসিডিওরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সাইন আপ করে নিলাম আমরা। সাইন আপ করে নেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে অ্যাপ্লাই নাও করবে, দেন তারপরে প্রিভিউ বাটনে ক্লিক করবে। ওকে, সম্পূর্ণটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ওকে, সাবমিট বাটনে ক্লিক করার পরে তারপরে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। তারপরে ফটো, সিগনেচার, সমস্ত ম্যান্ডেটরি ডকুমেন্টস কিন্তু অবশ্যই প্রিভিউ করে নেবে, একবার দেখে নেবে যে সমস্ত, মানে হচ্ছে ধরো যেখানে তোমার হয়তো সাপোজ বলছি ধরো তোমার কাস্ট সার্টিফিকেট, মানে ধরো সাপোজ বলছি এসসি সার্টিফিকেট আপলোড করার জায়গায় তুমি সেখানে তোমার এইচএস সার্টিফিকেট আপলোড করে দিয়েছো ভুলবশত, সেগুলো কিন্তু একবার প্রিভিউ করে নেবে দেখে খুব ধীরে সুস্থে। ওকে, তারপরে তুমি ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবে, এবং ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর সেখানে মেক পেমেন্ট করবে। তারপরে তুমি তোমার গো টু ড্যাশবোর্ড যাবে, সেখান থেকে ভিউ ফর্মে যাবে, ভিউ ফর্মে যাওয়ার পরে সেখান থেকে তুমি তোমার ফর্মটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবে, বা তুমি ডাউনলোড করে নেবে, পরে প্রিন্ট আউট কিন্তু তুমি করে নিতে পারো। ওকে, দেন তারপরে দেখো এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে তোমাদের অবশ্যই কবে কবে তোমাদের যে ভাইটাল যে ডেটস, সেই ডেটসগুলো কবে কবে রয়েছে দেখো এখানে অবশ্যই তোমাদের 28/5/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সেটা 16/6/2025 তারিখ অবধি চলবে। এবং কারেকশান যদি কিছু করা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনগুলো কারেকশান করতে পারবে না দেখো, তোমার ইউজার নেম, তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার, কাস্ট সার্টিফিকেট মানে কাস্ট, এগুলো কিন্তু তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। এবং সেটা কত তারিখ অবধি তুমি যেগুলো চেঞ্জ করা সেগুলো কত তারিখ অবধি করতে পারবে, 19/6/2025 তারিখ অবধি। বাকি সমস্ত কিন্তু অবশ্যই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তাছাড়াও কিন্তু এই চ্যানেলে তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে, তার জন্য কিন্তু এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি। ওকে, তোমাদের কী ডকুমেন্টস লাগছে দেখো, ডকুমেন্টস কি কালার ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, বার্থ সার্টিফিকেট লাগছে,
ওকে, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট লাগবে, বোথ সাইড কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে, স্পোর্টস সার্টিফিকেট লাগবে, ইডাব্লিউ সার্টিফিকেট লাগবে, স্টুডেন্টস আধার কার্ড লাগবে এবং প্যারেন্টস আধার কার্ড লাগবে। ওকে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি লিয়াবেল টু বি ক্যান্সেলেশন, তোমাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে সেটা অবশ্যই ক্যান্সেল বলে গণ্য করা হবে। তারপরে কি বলছে দেখো, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ দ্য কাউন্সেলিং অর অ্যাডমিশন। ওকে, সেম কপি অ্যাজ আপলোডেড অ্যাট দ্য টাইম অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, তুমি যে ফটোটা তুমি অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তুমি তুলেছো সেই ফটোটাই কিন্তু অবশ্যই তোমাকে যখন তুমি অ্যাডমিশন নেবে তখন তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। এবং তোমাদের আরেকটা কথা আমি বলে দিই, যখন তোমরা যাবে সেখানে কিন্তু এইখানে নিচে তোমার সিগনেচারটা কিন্তু অবশ্যই ফটোতে কিন্তু তোমরা করে নিয়ে যাবে। মার্কশিট লাগবে, এইচএস এর বোর্ড সাইড লাগবে, এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, সেটা সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেট হতে পারে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হও সেক্ষেত্রে ভ্যালিড সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, স্পোর্টস প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে। তোমার কিন্তু সেলফ অ্যাটাস্টেড ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, সেটা অবশ্যই এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমার মনে রাখবে, এটা কিন্তু তোমার কখন লাগছে, এটা টাইম অফ দ্য অ্যাডমিশন, অ্যাট দ্য টাইম অফ দ্য কিন্তু অ্যাডমিশন তোমার এটা লাগছে। আধার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, অবশ্যই সাবমিট করতে হবে। ওকে, তোমার প্যারেন্টস আধার কার্ডের ফটোকপি কিন্তু অবশ্যই লাগবে। এবং যখন তুমি অ্যাডমিশন নেবে মানে যখন তুমি কাউন্সিলিং করাবে তখন কিন্তু তোমার 2 কপি কিন্তু তোমার ছবি কিন্তু অবশ্যই লাগবে। ওকে, এগুলো কিন্তু তোমাদেরকে আমি তখনও আবার বলে দেবো, সেই নিয়ে কোনো সমস্যা কিছু নেই। এবার আমি তোমাদের আসি হচ্ছে মেন যেটা ভাইটাল বিষয়, সেটা হচ্ছে তোমাদের যে থ্যালাসেমিয়া টেস্ট, সেই থ্যালাসেমিয়া টেস্ট। এই থ্যালাসেমিয়া টেস্টটি কিন্তু যেদিন তুমি অ্যাডমিশন নেবে সেই দিন কিন্তু বিসিকেবির ওখানে যারা তোমার মেডিকেল অফিসার রয়েছে সেই অফিসারের মাধ্যমে কিন্তু ওটা তোমাকে ওখানে বসে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবং অ্যান্টি র্যাগিং বিষয়টা কি সেইটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও একটা আসতে চলেছে, তো তার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ভালো ভালো ভিডিও বা আপডেট, তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট কোনোটাই যেন তোমাদের মিস না হয়ে যায়। তো আশা করি তোমরা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলে, এবং এরপরও যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও তোমরা সকলেই জানো যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য তোমরা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিওস আপডেট সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।